আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। সো যমুনা ফিউচার পার্ক শপিং মলে এলাম। এটা আমার বাড়ি থেকে কাছে, বাসা থেকে উল্টো লাগে, মানে আমি ঢাকায় যেখানে থাকি ওইখান থেকে উল্টো লাগে, বাট আমার বাড়ি থেকে মনে হয় সহজ, কাছে এরকম মনে হয়। তো বাসা থেকে উল্টো লাগে, বাট দূরে না, কাছেই, রিক্সা দিয়ে যাওয়া যায়। সো ভিতরের দিকটায় এলাম, কিছু কেনাকাটা করতে এসেছি। সো ঈদের বাজেট এবং কি আমার জন্মদিনটাও ছিল রমজানে 24 মার্চ। তো আমার জন্মদিনের বাজেট এই সব কিছু একত্রিত করে আমি চাইলাম যে একটা কিছু কিনে রাখি, যেটা আসলে ভালো হবে, খারাপ হবে না। সো এর জন্যই আসা। ভিতরের দিকটায় ঘুরে ঘুরে দেখছিলাম, খুঁজছিলাম বাজেটে মিলে কিনা, এটা দেখছিলাম। এখানে আসার পর যেহেতু রোজা পালন করছিলাম, নামাজ আমি সবসময় পড়ি, তো একটা মেয়ে আমাকে প্রশ্ন করছিল তাকে আমি ভিডিও করেছি কিনা। আমার কাছে খুবই হাসি পেয়েছে। রোজা যদি না হতো তাহলে হয়তো বা তার সাথে আমার ঝগড়া হতো। যাই হোক, এখানে 500 টাকা, 100 টাকার নোট নতুন, ছোটো ভাইয়ের জন্য রাখা। আর এই টাকাগুলো আমি সাজালাম যে আসলে এখনকার যুগে না, টাকা না, টাকাটা হচ্ছে তেজপাতা। টাকাটা মোটামুটি যতটুক সামর্থ্য অতটুক মিলতাল করে ছিল, নিজের কাছে ছিল, বা আমার বার্থডে এবং ঈদের বাজেট সব কিছু একত্রিত করে মার্কেটে যাওয়ার পর যেটা নিতে চাইলাম তার নেওয়া হলো না, বাজেটেই হয়নি। মানে বাজেট এত হাই, এত চওড়া। আর স্বর্ণের বাজেট তো মিনিটে মিনিটে বেড়ে যায়, কমে যায়। সো তখন আর কিনা হয়নি। টাকার মতো করে ফেরত এনে অন্যভাবে খরচ হয়ে গেছে, বাট আমি যেটা কিনতে চেয়েছি সেটা আর আমার কিনা হলো না। তো ওইটা একটা ফাইল, আর এটা হচ্ছে একটা নোট ডায়েরি করার ছোট্ট। এটা হচ্ছে একটা চাবি রাখার ছোপা বলা যায়। এটা হচ্ছে বাংলা একাডেমি থেকে দেওয়া। আর ওই ফাইলটা হচ্ছে সাংবাদিকরা কোর্স করে একটা, সেখান থেকে দেওয়া। 3টি কলম, এগুলোও সাংবাদিকদেরকে গিফট করার। তো সামহাও আমার কাছে কলম অনেকগুলো এসে পড়েছে, এবং কি এখানে 3টা আছে, একটা আমার ব্যাগে। এটা একটা হচ্ছে ম্যাগাজিন বই, মানে নিউজের যে একটা সংখ্যা গণনা হয়, এটা প্রধানমন্ত্রীর দাওয়াত কার্ড বাংলা একাডেমির বইমেলার। সো আমার কাছে আছে, বাট আমি কিন্তু এই কার্ডটি পাইনি। আমার কাছে অটোমেটিকলি আছে, আমার হাতে আছে এরকম একটা। তো এটা হচ্ছে দাওয়াতের কার্ড। এটা হচ্ছে একটা বড় খাতা বলা যায়, ডায়েরি না, এটা একটা বড় খাতা। তো আমার একটু লেখালেখির অভ্যাস আছেই, লেখালেখি করি। আগে বেশি ডায়েরি রাখতাম, এখন ওই মোবাইলের নোটবুকে লেখা হয়। এটা হচ্ছে ফাইলের ফিতা। এটা হচ্ছে বইমেলাতে এই ব্যাগটা দেওয়া হয়। যারা কবি সাহিত্যিক তাদের এই ব্যাগের মধ্যে প্রচুর বই থাকে, কাঁধে নিয়ে ঘুরে। তো আমার কখনো ঘোরা হয়নি, বাট আমার কাছে এই ব্যাগ কালেকশনে আছে। আমার দাদার জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে, একটা প্রিন্টের ভিতর, ছোট ছোট ফুলের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন একটা পাঞ্জাবি। যেহেতু দাদার জন্য, মানে এবার ঈদের বাজেটটা আসলে আমাদের খুবই সীমিত ছিল, আমরা চেষ্টা করেছি মানে সব কিছু গুছানোর। আর পরিবারের যে আমার ছোট ভাই, ওর জন্য কেনাকাটা করার। আর আমি যেটা করতে চেয়েছিলাম তা হয়নি। এইটা হচ্ছে আমার দাদির জন্য একটা কাপড়। এই কাপড় আর বেডশিট, দুইটার রং এক, কাপড়ের রং আর বেডশিটের কালার একই হয়ে গেছে। তো দাদার জন্য একটা পাঞ্জাবি, দাদির জন্য একটা কাপড় নেওয়া হয়েছে। যেহেতু প্রচণ্ড গরম, সুতির মধ্যেই সব কিছু নেওয়া। অ্যান্ড এটা মানে সিম দিয়ে, শুটকি দিয়ে একটা তরকারি, মাছের কাঁটা, মাছের পাখা, এগুলো ভাজা, খেতে দারুণ লাগে। মিষ্টি কুমড়া ভাজা করা হয়েছে। অ্যান্ড পাঙ্কাশ মাছের ভুনা করা হয়েছে টমেটো দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে, সব কিছু দিয়ে। অ্যান্ড ডিম ভুনা করা হয়েছে। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।